ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্ররা বলেছিল যে ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল মুক্তিযুদ্ধের চেতনাকে একরকমের ব্যবহার করে বিভেদ সৃষ্টি করতে চাইছেন। মানে যখন ইচ্ছা মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করা এবং তার মাধ্যমে এক দলকে সরিয়ে রাখার রাজনীতি থেকে ছাত্র শিবির সম্পূর্ণত নিজেদের সরিয়ে এনে এত বড় ঐক্য গড়ে তুলেছে যে সে ভিত নাড়িয়ে দেওয়া হঠাৎ করে ছাত্রদল, ছাত্র ইউনিয়ন মুক্তিযুদ্ধ প্রীতির মাধ্যমে সেটা করতে গেলে তারা ব্যর্থ হতে বাধ্য। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির গত কোরবানির ঈদেই কি করলো দেখুন। একটা বড় অংশের ছাত্র এমন গরিব পরিবার থেকে আসেন এবং নানা রকম বাস্তবতায় যারা ঈদের সময়ও বাড়ি যেতে পারেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির রীতিমতো শামিয়ানা খাটিয়ে বিরাট সামাজিক অনুষ্ঠান করে সে সময় কোরবানির আয়োজন করলো। সারা দিন ধরে হলে ঈদে বাড়ি যেতে না পারা ছাত্রছাত্রীরা যেমন এসে এই অনুষ্ঠানে খাওয়া দাওয়া করতে পারলেন, যেখানে ছাত্র এবং ছাত্রীদের জন্য আলাদা বসার ব্যবস্থা ছিল, তেমনি যারা হল থেকে বেরিয়েও এই উৎসবে যোগ দিলেন না তাদেরকে শিবির নেতারা হলে হলে গিয়ে কোরবানির মাংস, ঈদের খাবার পৌঁছে দিয়ে এলেন। ছাত্র শিবিরের রাজনীতিতে তারা এভাবেই ছাত্রদের সকলকে একরকমের একটা সমর্থনের মধ্যে, প্রোটেকশনের মধ্যে, আশ্রয়ের মধ্যে রাখে। যে আশ্রয় শুরু হয় স্কুল বা মাদ্রাসা পর্যায় থেকে, চলে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত এবং তারপর পেশাগত কাজে ঢুকে যাওয়ার পর সেই ছাত্র শিবিরের নেতাকর্মীরাই একরকমের নিয়মিত অর্থ সহায়তা দিয়ে, চাঁদা দিয়ে দলকে তারা পরবর্তী প্রজন্মের ছাত্র শিবিরের নেতাকর্মীদের প্রতিপালন করেন, একরকমের প্রোটেকশন দেন, সমর্থন দেন। এই ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছাত্রছাত্রীদেরকে শুধুমাত্র যে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পড়াশোনা শেষ করবার জন্য অর্থ সহায়তা এবং মানসিক সামাজিক সহায়তা দেয় তাই নয়, তারা প্রয়োজনে বিদেশ পড়িয়ে আনে তাদের নেতাকর্মীদের। কাজেই এই সামাজিক আন্দোলন মডেলকে চ্যালেঞ্জ করার একমাত্র উপায় কোনোভাবে একাত্তরের রাজনীতি, রাজাকার মুক্তিযোদ্ধা ন্যারেটিভ হয়ে উঠতে পারবে না। ডাকসু নির্বাচন যদি অনুষ্ঠিত হতে পারে, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এই সময়ে যদি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, তাহলে নিশ্চিতভাবে ছাত্র শিবিরকে হারিয়ে দেওয়া, ছাত্র শিবিরের রাজনীতিকে হুমকির